তুমি ঝগড়া করতে চায় না, একদমই না, মানে ঝগড়াই করতে চায় না। এবং মানে থাকে না, আমি একটু ঝগড়া করবো মাঝে মাঝে, কোমর টোমর বেঁধে নামি, তো ঝগড়া শুরু করার আগেই ও সরি বলে ফেলে। সো আসলে ঝগড়াটা জমে না, আর হাসি দেয়, এই হাসি দিলে ঝামেলা হয়। রেগে গেলে চুপ হয়ে যায়, মানে আমার এক এক সময় রাগের রিয়াকশন এক এক রকম হয়। যখন ট্রমা ট্রিগার হয়ে যায় তখন আমি আউটবার্স্ট হয় আমার অনেক, যদি কোনো ট্রমা ট্রিগার হয়। আদারওয়াইজ আমি চেষ্টা করি রাগ কন্ট্রোল করার, এবং আমি পারি ভালোই কন্ট্রোল। আমি তো আসলে এখানে দাঁড়ায় থাকাটা ডিফিকাল্ট না, তুমি যেন মারতে পাই না, এখন কোনো মারতে খাই না, মারতে খাই আসলে ওই যে বিয়ে হয়েছে মাত্র বছর খানেক হয়েছে, ওইটা সামনে গেলে হতে পারে। টেনশন তো অবশ্যই হয় আর কি, মানে আমাদের প্রফেশনটাই আসলে এমন যে ধরেন, মানে আসলে আমাদের ওই যে ধরেন বাসায় বসে টেনশন করা ছাড়া, কারণ আমরা যখন সেটে থাকি আমরা সবাই জানি ক্যামেরার পিছনে হোক ক্যামেরার সামনে হোক, তখন আসলে ওই যে সেটের অতটুকু পরিধি ছাড়া বাকি সবই আসলে মিথ্যা হয়ে যায়, এতটুকু মিথ্যা অতটুকু সত্য আসলে। সো ফুলে ফটো এখানে থাকে, কমিউনিকেশনে কি হইতেছে না হইতেছে আমার বোঝা যায়। তখন দুজন আসলে একই সেক্টরে কাজ করে, আসলে এইটা একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। ও ওই জিনিসটা বোঝে, আমারটাতে ধরেন ও বোঝে, একদমই ভুলে যায়। মানে আমি তো তাও শুটিংয়ে থাকলে একটু কানেক্টেড থাকি, ও একদমই ভুলে যায়। মানে ও একদম হি ইজ ইনটু শুটিং। ও যখন শুটিং ওরকম অফিসিয়ালি প্রপোজ করা হয় নাই, আমাদের বেসিক্যালি যে থাকে না একসাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে সময় কাটাইতে আসলে প্রেমটা হয়ে গেছে। কখন হয়েছে বুঝি নাই। আর ওই যদি বলি শুরুর দিক থেকে, তাহলে বলবো যে আমি আগাইছি। মানে যেটা হচ্ছে যে মানে আমাদের কানেকশনটা একটু ডিফারেন্ট হয়েছে, কারণ ধরেন আসলে আমি ওকে চিনছি খুব পরে এসে। তো যখন চিনছি আসলে তখন যখন থাকে যে একবার চিনা ফেলার পরে আসলে মানে পেছনে ফিরার বা পেছনে হাঁটার কোনো চান্স ছিল না। অপোজিট রিয়াকশন বলে একটা বিষয় থাকে, যে অপোজিট অ্যাট্রাকশন। সো আমার আর ওর মধ্যে এই বিষয়টা আমার মনে হয় খুবই মানে সত্য আর কি। কারণ আমি খুবই এক্সট্রোভার্ট, ও খুবই ইন্ট্রোভার্ট। তো আমাদের এই অপোজিট অ্যাট্রাকশনটা আমার মনে হয়, ওর ওই কামনেস, ওর ওই স্যাটেলনেসটা আমার খুব মানে আমাকে খুব ইমপ্রেস করেছে। ওর এক ধরনের সুন্দর সাইলেন্স আছে, আর ওর হাসি, ওকে আমি হাসাইতাম সারাক্ষণ, মানে নিজের পার্সোনালিটি লুজ করে সারাক্ষণ ওকে হাসাইতাম আর কি। হা 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 করে হাসতেন। আই লাভ টু সি হিম। আপনি কিন্তু বলছেন যে এটা মিথ্যা নিউজ ছড়িয়েছিল, ওটা তো নিউজ না, মানে সবাই জানে যে ওটা একটা জাস্ট আমি কথা বলেছে আমার সাথে ডিভোর্স নিয়ে, যে আপনি কি ভাবেন যে ইন্ডাস্ট্রিতে কাজ করলে বা অনেকেরই তো ডিভোর্স হয়ে যায় বিয়ের কয়দিন পরে, আপনার কাছে কি মনে হয় যে কেন এত ডিভোর্স হয়? প্রথমে আমাকে জিজ্ঞেস করছে আমি ভালো আছি কিনা, আমার বিবাহিত জীবন কেমন চলছে। আমি বলছি খুব ভালো চলছে, ফ্যান্টাস্টিক। বলে তাহলে যে এত ডিভোর্স হয় ইন্ডাস্ট্রির মধ্যে, এটা কেন হয়, কি করলে এই ডিভোর্স বন্ধ করা যায়? তখন আমি বলছি যে কে বলছে ইন্ডাস্ট্রির মধ্যে ডিভোর্স হয়? সব জায়গায় ডিভোর্স হয়, আমাদেরটা দেখা যায়, বেশিরভাগ মানুষেরটাই দেখা যায় না। এবং বলেছি যে সংসার করা পানির মতো সহজ। আমাকে যে তোমরা সবসময় জিজ্ঞেস করো সংসার কেমন চলছে, সংসার কেমন চলছে, ওকে জিজ্ঞেস করো।